আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দেখতে পাচ্ছেন যে ঘরটি পুনরায় রিপেয়ারিং করছে, অর্থাৎ যে সমস্যাটা ছিল ওনার ঘরটা মানে পালা টালা টিন মিন এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো। এই নষ্ট হয়ে যাওয়াতে আমরা উনি এই ছাতাটা খুইলা রাইখা তারপর ওনার এই সেটিং করা মানে চালটা সেট করছে। এখন আমাদের সাথে যোগাযোগ করছে বলতে যে ছাতাটা লাগায় দেওয়ার জন্য। দেখেন যে এই যে ওই ঘর থেকে এই যে ডিশের যে তারটা ওই দিক দিয়ে আইসা দেখেন গাছে ঝুলে আছে। তো হঠাৎ আমরা যে কাজটা করব এখন দেখেন সামনে প্রচুর গাছপালা, ওই যে দেখেন একটা পেয়ারা গাছ, তারপরে হচ্ছে এই সাইডে আরও অনেক গাছপালা আছে। আর এই গাছপালা থাকার কারণে আমাদের কিন্তু কাজ করতে একটু সমস্যা হইব। আর যাদের এরকম গাছপালা আছে, পেয়ারা গাছটা কিন্তু না কাটলে সিগন্যাল পরিপূর্ণ পাইতাম না। আর না পাইলে কিন্তু সিগন্যাল না পাইলে আমাদের কাজ করাও জানেন অনেকটা অসুবিধা হয়। আর দেখেন যে সামনে একটা সুপারি গাছ আছে লম্বা, এই জায়গা দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই যেখানে জায়গা যেহেতু একদম কম, আর আগে যেহেতু এই জায়গায় চলছে, আমি লাগাইছিলাম বিগত 3 বছর আগে, করোনার পর দিয়ে লাগানো হয়েছিল। তো এই যেহেতু সমস্যা উনি খুলে রাখছে, তো এখন আমরা মোবাইল যেটা আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনের মাধ্যমে কাটা কম্পাস দিয়া ওই জায়গায় 119 কোন দিকে আসে এই মুভিং বরাবর, অর্থাৎ আপনি যখন 119 ডিগ্রিতে দাঁড়াবেন মোবাইলটা সই করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো গাছ পড়তে পারে। আপনি ডাইনে বামে একটু আগে যাবেন, নাহলে একটু পিছু আসবেন, তখন কিন্তু এই মানে গাছটা দেখবেন যে সিগন্যাল 119 ডিগ্রি হয়তো বা গাছ থেকে ছাড়াই গেছে, নাহলে একটু এদিকে আসছে। তো এই জায়গায় যেহেতু দেখতে পাচ্ছেন যে কীভাবে যারা এরকমভাবে, অর্থাৎ যদি দেখেন উপরে গেলে গাছ পরে নিচে আসলে মোটামুটি আপনারা ফোন নিয়ে হাঁটাহাঁটি করবেন। অর্থাৎ আপনারা যেহেতু সেট মিটার কিনতে পারবেন না বা সেট মিটার দেওয়া কাজ করতে পারবেন না, সেট মিটারটা আপনাদের কাছে নাই, সেক্ষেত্রে পরবর্তী আপনাদেরকে একটা ধাপ খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার যেহেতু কাজ করতে হবে, আর এই কি কাজটা যদি আপনি অফিসিয়াল লোক দা করান 6 থেকে 1000, 600, 700, 800, 1000 টাকা, এক একটা সাইডে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে অফিসিয়াল বিলটা। তো দেখেন যে আমি মোবাইলের কাটা কম্পাস দিয়ে কাজটি করছি, খুব রিস্ক। মানে আপনারা যেহেতু ওইভাবে কাজ করবেন, সেক্ষেত্রে একটু বুঝা শুনা করবেন। অর্থাৎ টিনটা কানা করার আগে চাইলে একটু বান দিয়ে আগে টাই করে নেবেন। তখন ছাতাটা নাড়ানোর সময় ছাতাটা যদি আপনি ওই উঠানের মধ্যে একটা মাল্টি দিয়া বা ছাদের মধ্যে আইন না, তারপর সিগনালে লাইখা তারপর ছাতাটা হালকা হালকা করে উপর নিচ করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হালকা করে বাড়ি দিব। অর্থাৎ কাজটা কিন্তু আস্তে 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 ছাতাটা নাড়াচাড়া করতে হইব। উপরে নিচে একচুল ডাইনে নিলেন, আবার একচুল বামে নিলেন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে সিগন্যালটা ধরতে হয়। যখন সিগন্যালটা আসবো তখন 10 নাটগুলা টাইট দিয়ে দিলে আশা করি কাজটা ঠিক থাকবে। তো ওই যে দেখেন আমি যে কাজটা করছি মানে একদম সেফ বরাবর করা হয়েছে, কারণ যাতে সমস্যা না হয় 2 দিন পর পর। যখন আপনি ভার্টিক্যালে পাওয়া যাবেন তখন হরিজন্টাল কীভাবে করবেন, যাদের রিমোটের ওকে বাটন চাপ দিলে অনেকগুলো টাচ ফোল্ডার না আসে, তারা শুধু খালি ওকে বাটনটা ডাইনে কিংবা বামে চাপ দিতে থাকবেন। যখন দেখবেন যে ওই যে সবুজ দাগের মধ্যে যে টিপি ডিটেলস, এই জায়গায় এই যে 100% সিগন্যালের উপরে দেখেন যে ওই যে আমরা 100% সিগন্যাল পাচ্ছি, এই যে 10,845 B30,000 এই লেখাটা কিন্তু অটোই থাকবে। অর্থাৎ যখন আপনি এটার ভিতরে ঢুকবেন তখন এই লেখাটা অটোই থাকবে। আর যখন আপনি এটাতে সিগন্যাল পাবেন তখন ওকে রিমোটের ওকে বাটন চাপ দেওয়ার পর দেখবেন যে এরকম একটা লিস্ট আসবে। এটাতে সিগন্যাল পাওয়ার পর এরকম যখন ওকে বাটন চাপ দেবেন তখন এই লিস্ট আসবে, ওকে বাটন, রিমোটের ওকে বাটন। তখন এক এক করে নিচে আইসা 10,885 30,000 রাইখা ওকে চাপ দিবেন। তখন আমি কিন্তু সেট মিটার দিয়ে দুটোটা সিগন্যাল রিসিভ করে আসছি। এই যে কাজটা আমাদের 100% সিগন্যাল এটা তো আছে। যখন আপনারা যারা কাজ করার পর 100% সিগন্যাল না পাবেন, তখন LNB যেটা আছে এটা ডাইনে এটার উপর একটা নাট আছে, এটা হালকা একটু লুজ দিয়া ডাইনে বামে ঘোরাবেন। আশা করি আপনার কাজটা 100% আমরা যারা অফিসিয়ালি কাজ করি এর থেকেও আরও অনেক ভালো হবে। কারণ আমাদের প্যারা থাকে, প্যারা বলতে ধরেন অফিস থেকে টার্গেট দেয় যে আপনি 3টা কাজ করতে হইবে, 4টা কাজ করতে হইবে, তখন আমরা রাত্রে যদি 8টা 9টায় বাসায় ফিরতে হয়, তো সেক্ষেত্রে আপনি নিজেও বোঝেন যে আমাদের কতটা কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অনেকটা
দ্রুত কাজ করার চেষ্টা করি। অর্থাৎ আমার আর অফিসিয়াল যারা আছে তারা তো বেশি, আমি কিন্তু ফ্রিল্যান্সারে কাজ করি। এখন আমার বিষয় হলো, আমি যদি এই কাজটা 600 টাকা নেই, আর একটা কাজ প্রায় 20 কিলোমিটার পরে 600 টাকা নিলাম, আপনারা দেখলেন 2টা কাজে 1200 টাকা বিল হইলো। এত টাকা বিল কিভাবে নিলাম? সেক্ষেত্রে আমার মোটর সাইকেল যাতায়াত খরচ আছে, আমি 2টা কাজ করতে গেলে দুপুরে লাঞ্চে খাইতে হইব, আর বাইরে খাইতে গেলে জানেন যে একটু বিলাসিতা করতে হয়। কারণ যখন 10টা মানুষ বসবে হোটেলে খাওয়ার জন্য, আমারও ওই পরিবেশ এইভাবেই খাইতে হইব। অর্থাৎ আমি নর্মালি একটা মিনিমাম 150 টাকা 140 টাকা লাগে সারাদিনে, তার সেক্ষেত্রে তো আরও 300 টাকা খরচ হয়। পেট্রোল বংশে 2 লিটার তেল যায় 2টা কাজে, সেক্ষেত্রে বুঝেন। আর দিন শেষে আমি এত টাকা লাখ টাকার মোটর সাইকেল মোবিল কত খরচ কইরা গিয়া যদি আমার দিন শেষে একটা দিন মজুরি হাজিরা 6 থেকে 800 টাকা না থাকে, সেক্ষেত্রে আমি কি করে চলবো? আপনার এটা বোঝার দরকার। তো ভিডিওটি যারা এই পর্যন্ত পুরোপুরি ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।